হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে বানাবো ভুনা খিচুড়ি। তার জন্য মুগ ডালটা আমি একটু শুকনো কড়াইতে ভেজে রেখে দেব। খুব লাল করব না, হালকা যখন রং ধরে এসছে তখন আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ছোট ছোট আলু কেটে রেখেছি, আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি সাদা তেল বসিয়েছি, আর কিছুটা কাঁচা বাদাম আমি ভেজে তুলে রেখে দেবো। দেখো ভাজাটা হয়েও এসছে। ওই তেলের মধ্যে আমার আলুটা আমি ভেজে নেব। আলুটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, তাতে রংটা খুব ভালো হয়, আলুটা দেখতেও ভালো লাগবে ভাজাটা। আর এখানে একটা মশলা তৈরি করব। আদা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব, দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে রেখে দিলাম। এখানে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, দেখো আলুটাও তুলে রেখেছি। এখন আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটার তো নুন হলুদ মাখানোই ছিল। ফুলকপিটা আমি ভেজে এখন তুলে রেখে দেব। ফুলকপিটা দেখো ভাজা হয়ে গেছে, রংটা কত সুন্দর হয়েছে ভাজাটার। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে, ফোড়নটা যখন যাতে না পুড়ে যায় হালকা আঁচে করতে হবে। যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। যখন দেখবো দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে, এখন আমি ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু পুরো ভাজা হয়নি, কিছুটা আমি নেড়ে চেড়ে নিয়েছি ওর মধ্যে। এবার আমি মুগ ডাল যে ভেজে রেখেছিলাম, ভেজে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ওইটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। মুগ ডালটা পরে দিলাম কারণ মুগ ডালটা তো একটু ভাজা আছে তার জন্য। আর এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি। তো জলটা সবসময় কিন্তু, যদি 2 কাপ চাল নাও তো আমি বলবো 3.5 কাপ জল নেবে। মানে ডবল নেবে না, এটা গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি হয়ে যায়, একটু ঝরঝরে হবে। ভুনা খিচুড়ি মানে একটু ঝরঝরে হবে। এবার দেখো হয়ে মানে অনেকটা জল টেনে নিয়েছে। এখন আমি ওই ভাজাগুলো আমি সব মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে, নুন মিষ্টি তো অবশ্যই দিতেই লাগবে, মিষ্টিটা আর নুনটা বুঝে দিতে হবে। দেখো মিষ্টিটাও আমি দিয়ে দিলাম। মিষ্টিটা আমি আগে দিইনি, এটা পরে দিলাম, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়েও যায়, আবার গলেও না যায়। উপর থেকে এবার ঘি দিয়ে পুরো ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলো দেখা যাক খিচুড়িটা কেমন হয়েছে। এই দেখো একদমই ঝরঝরে খিচুড়ি হয়েছে। সঙ্গে আমি ডিমের অমলেট দিয়ে খাচ্ছি, তোমরা যে যা দিয়ে খেতে ভালোবাসো তাই দিয়ে খাবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।